মানুষ, যানবাহনে তিল ধারণের ঠাঁই নেই। মহাসড়কে পথে পথে ভোগান্তি, 3 জেলায় সড়কে গেল 12 প্রাণ। শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। দেশে ঈদ উদযাপন বৃহস্পতিবার, প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদের পর মেয়াদোত্তীর্ণ ইউনিটের সম্মেলন করবে আওয়ামী লীগ, জায়গা নেই হাইব্রিড ও বিতর্কিতদের, কঠোর হাইকমান্ড। কৌশল বদলাচ্ছে বিএনপি, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের সঙ্গে চায় জামায়াতকে, আদর্শের চেয়ে দেশ বাঁচানোয় গুরুত্ব। এবং বান্দরবানে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেফতারকৃতরা কারাগারে, পাহাড়ের সন্ত্রাসী কাজে কেএনএস ব্যবহার করেছে দেশীয় অস্ত্র। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন এটিএসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় বাস, ট্রেন, লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই। শত ভোগান্তি মাথায় নিয়ে বাড়ির পথে অনেকেই চেপে বসেছেন রেল ও বাসের ছাদে, কেউ রওনা হয়েছেন মোটরসাইকেলে। তবে সবখানেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছে লঞ্চও। মাজহারুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। প্রিয়জনের কাছে পৌঁছানোর আনন্দ হার মানে সব ভোগান্তির। যতই বিপত্তি আসুক, যেতেই হবে বাড়ি। ঈদ উল ফিতরের আগে শেষ মুহূর্তে এমন উপচে পড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। সিট না পেয়ে অনেকেই চড়ে বসেন রেলের ছাদে। রেল ছাড়ার 2-3 ঘন্টা আগেই অনেকে এসেছেন স্টেশনে। কোন রকম শিডিউল বিপর্যয় ছাড়াই ছাড়ে রেল। মানে এখন পর্যন্ত কোনো ভোগান্তির শিকার হয়েছি না। টিকিট সুন্দর মতো গেছে, যে টিকিট পাইছি। অবশ্যই ভালো লাগছে, অনেকদিন পর বাসায় যাচ্ছি ঈদের ছুটিতে। অনলাইনের বাইরে 25 ভাগ টিকিট স্ট্যান্ডিং রাখা হলেও আছে বাড়তি ভাড়া রাখার অভিযোগ। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। কেন বেশি রাখছে না, টিকিট না দিলে, বাড়তি টিকিট না দিলে এরা মনে করেন 6টা টিকিট কাটলে 2টা টিকিট দেয় না। জি, আমি কাউন্টারের পাশে আমার ভাই টিকিট কাটছে, 300 টাকার টিকিট 700 টাকা দিয়ে কাটা লাগছে। এরকম যদি অভিযোগ থেকে থাকে তাহলে আমরা মেইল লোকাল কমিউটার বা অন্য কোনো প্রাইভেট যেটা আছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালেও শেষ মুহূর্তে বেড়েছে যাত্রীর চাপ। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। আমি তো নর্মালি বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এখানে তারা ভাড়া মানে ডাবল ভাড়া চাচ্ছে। যেখানে ভাড়া 700-800 টাকা নর্মালি, সেখানে এখন প্রতি জায়গায় ভাড়া চাচ্ছে 1200, 1400, 1500 টাকা ভাড়া চাচ্ছে। এরকম যদি হয় তাহলে কিভাবে আমরা দেশে যাতায়াত করবো বলেন ঈদের সময়? সদরঘাটেও ঈদের আগে সেই চিরচেনা ব্যস্ততা। ভোর থেকে ছেড়েছে চাঁদপুর, বরগুনা, শরীয়তপুর সহ কয়েকটি এলাকাগামী লঞ্চ। দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে অনেক লঞ্চই অতিরিক্ত যাত্রী নিয়ে রওনা হয় গন্তব্যে। লঞ্চটা হচ্ছে দেরিতে ছাড়তেছে, এর জন্য হচ্ছে একটু মনটা খারাপ হচ্ছে। ফজর নামাজের পর থেকে তো আমরা এসে পড়ছি, কিন্তু খালি কয় একটু পরই স্যার, একটু পরই ভরতে ভরতে বসার জায়গা নাই। ভালো লাগতেছে, গ্রামে যাচ্ছি, সবার সাথে একসাথে করব। এছাড়া শেষ মুহূর্তেও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেক যাত্রী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এই যাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটের সঙ্গে যোগ হয় প্রচন্ড ধুলা। সকালে গাজীপুরের চন্দ্রা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সাভারের নবীনগর বাইপাইল, ঢাকা মাওয়া মহাসড়কের পদ্মা সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানবাহনের সারি থাকলেও দুপুরের পর স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ হাসান। যে যেভাবে পারছেন রওনা হয়েছেন বাড়ির পথে। ঝুঁকি জেনেও বাসের পাশাপাশি ট্রাক, মোটরসাইকেলে চড়েছেন অনেকে। কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। কিচ্ছু করার নেই ভাইয়া, যেতে হবে, ফ্যামিলির টেনে যেতে হবে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, যার জন্য কষ্ট হলেও মেনে নিয়ে যাচ্ছি আর কি। মঙ্গলবার ভোর থেকেই থেমে থেমে গাড়ির এমন জটলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। বঙ্গবন্ধু সেতুতে 12টি গাড়ি বিকল হওয়ায় ভোগান্তির মাত্রা চরমে পৌঁছায় ঘরমুখো মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলাঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত থেমে থেমে সৃষ্টি হয় যানজট। জামজটে তো আমরা তো অস্থির হয়ে গেছি, যাত্রীরা খুব ভোগান্ত শুরু। আমার এখান থেকে চান্দুরা থেকে আসতে যাবত প্রায় 3-4 ঘন্টা চলে। চান্দুরা থেকে জাম পাইছি, এ পর্যন্ত জামেই পড়ে রয়েছে। ঈদের একদিন আগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বাড়ে গাড়ির চাপ। গাজীপুর চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় থেমে থেমে সৃষ্টি হয় যানজট। তবে দুপুরের পর থেকে কমে আসে যানবাহনের চাপ। জ্যামে পড়ছে কোনাবাড়ি থেকে কালিয়াকুর পর্যন্ত জ্যাম ছুটছে, তারপর আবার জ্যামে পড়ছে আপনার করডিয়া থেকে এই পর্যন্ত। এই পর্যন্ত ঢাকা থেকে আসলাম 6টায়, সাড়ে এখন বাজে 11টা, তাতে সিরাজগঞ্জ যাতে ইফতার টাইম হয়ে যাবে। হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ড্রোন ক্যামেরা দিয়ে, তারপর অন্যান্য ক্যামেরা দিয়ে সার্ভেলেন্স করছি,
যেখানে আমরা সমস্যা দেখছি ড্রোনের মাধ্যমে, সেখানেই অতিরিক্ত পুলিশ গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। সকালে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুর টোল প্লাজায় তৈরি হয় গাড়ির জটলা। এতে ভোগান্তি তৈরি হয় এ পথে ঘরমুখো মানুষের। ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আর কি জীবনে ঝুঁকি নিয়ে হুন্ডা নিয়ে দেশে যাচ্ছে। এখানে অনেক জ্যাম আছে, ভাড়াও তুলনামূলক অনেক বেশি আগে থেকে। সমস্যা হয়, আলহামদুলিল্লাহ ভালো আসছি। ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নামে মানুষের ঢল। তবে মহাসড়কে যানজট না থাকলেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ে আর গাড়ির অপেক্ষায় ভোগান্তিতে পড়েছেন পূর্ব দক্ষিণের মানুষ। সারাদিনই ঘরমুখো মানুষের চাপ মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে। তবে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল স্বাভাবিক সময়ের মতোই। ভোগান্তি ছাড়াই পাটুরিয়া দৌলদিয়া নৌপথ পারাপার হচ্ছেন যাত্রী ও যানবাহনের শ্রমিকেরা। মাহমুদ হাসান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না তাদের। বলছি আসলে ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ মোট ৮ জন নিহত হয়েছেন তাদের কথা। এছাড়া চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 4 জনের। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 13 জন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আল নোমান। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের ল্যাংচা বাজার এলাকায় টাঙ্গাইলগামী বাসের ধাক্কায় মাহিন্দার যাত্রী একই পরিবারের 3 জন মারা যান। এই ঘটনায় আহত হন আরও 1 জন। নিহতরা শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার বাসিন্দা। এই ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমার ভাস্তি এবং আমার ভাস্তি জামাই এবং আমার নাতি, আমার বাস্তি জামাইয়ের নাম শাহনাজ আক্তার, বাস্তি জামাইয়ের নাম হলো লুৎফর রহমান, ছেলে মাহিদ। ওরা ঢাকা থেকে রওনা দিয়েছিল গ্রামের বাড়িতে। স্কয়ার মাস্টার বাড়ি থেকে তার নিজ বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় যাত্রা করেছিল ভোরের দিকে। এরপর হচ্ছে সকাল 9টা থেকে 9:30 বা 10টার মধ্যে আমরা খবর পাই যে তারা মাঝ রাস্তায় সপরিবারে অ্যাক্সিডেন্ট করে। প্রান্ত থেকে একটা গাড়ি বাস তার পিছনে মেরে যায় একটা মাহিন্দ্র গাড়ি। মাহিন্দ্রর যে যাত্রী ছিল একই পরিবারের, স্বামী স্ত্রী এবং 4 বছরের একটা সন্তান, ছেলে সন্তান। এই 3 জন মারা যায়, ঘটনাস্থলে 1 জন এবং অপর 2 জন হাসপাতালে মারা যায়। এই বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন। এদিকে ত্রিশাল উপজেলার বালিপাড়া রোডে বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রী এবং দরিরামপুরে বাস ও পিকআপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বাসটা কি মারছে? হ্যাঁ, বাস অনেক স্পিডে আসছে। এছাড়া তারাকান্দা উপজেলার ধোবাউড়া সড়কে দুর্ঘটনায় মারা গেছেন 1 জন। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় বাস চালক সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 7 জন। বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের ধোপাকান্দি এলাকায় একটি নসিমন উল্টে 1 জন নিহত ও 4 জন আহত হন। একই সময় টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়িতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন 1 নারী। গুরুতর আহত হন তার ছেলে। আল নোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের আকাশে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায় আগামী 27শে চৈত্র 1430 বঙ্গাব্দ 10 এপ্রিল 2024 বুধবার রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ 11 এপ্রিল 2024 বৃহস্পতিবার থেকে 1445 সালের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে আগামী 1 শাওয়াল 1445 হিজরি 28শে চৈত্র 1430 বঙ্গাব্দ 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। রাজধানীতে প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ।
সকাল 8:30টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণের মেয়র জানান, মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। মূল মাঠের বাইরে নামাজ পড়তে পারবেন আরও 50,000 মুসল্লি। আর ডিএমপি কমিশনার জানান, ঈদগাহ ঘিরে নেওয়া হয়েছে 5 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শাহাদাত নিশাত জানাচ্ছেন বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। সকাল 8:30টায় প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। মঙ্গলবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র। জানান, 25,400 বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করবেন। ঈদগাহের বাইরেও মুসল্লিরা নামাজে অংশ নেবেন। কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে, যাতে করে কোনো রকম কোনো মুসল্লিদের কোনো সমস্যা যাতে করে না হয়। আর ডিএমপি কমিশনার বলেন, পুরো ঈদগাহে সিসি ক্যামেরা সহ নেওয়া হয়েছে 5 স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। হামলার কোনো শঙ্কা না থাকলেও সতর্ক থাকবে পুলিশ। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপি ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিং, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এদিকে মাঠ পরিদর্শন করে র্যাব মহাপরিচালক জানান, ঈদগাহ সহ সারা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ ঈদগাহসমূহ ডগ স্কোয়াড এবং বোম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে নিয়োজিত করা থাকবে। গুরুত্বপূর্ণ শপিং মল, বিপণী বিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় স্ট্যাটিক টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি টহল বৃদ্ধি করা হয়েছে। জাতীয় ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। আছে স্বাস্থ্যবুথ, অজু, খাবার পানি ও টয়লেটের ব্যবস্থাও। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, 1 ঘন্টা পর পর বাকি 4টি জামাত চলবে। সবশেষ ঈদ জামাত হবে বেলা 11:15টায়। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের 197তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ঈদ উল ফিতরের জামাত শুরু হবে সকাল 10টায়। এতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেহমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। নিরাপত্তার কথা চিন্তা করে 5 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। টিটু দাসের তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 12 ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ 1915 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে বড়োয়ে মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। সেই থেকে এই মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। এবার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বরাবরের মতো লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবে, তাই আনন্দিত স্থানীয়রা। শোলাকিয়ার মাঠ বড় মাঠ, লোকজন লাখ লাখ লোক হয় এখানে, দোয়া আল্লাহ কবুল করে। বিভিন্ন এলাকার মানুষ এনে নামাজ পড়তে আসে, যারা অনেকে আমরা অপরিচিত অচেনা লোক, সবাই নিয়ে আনন্দের মাধ্যমে নামাজ পড়ি, খুব ভালো লাগে। দেশের বিভিন্ন জেলা থেকে, দেশের একবারে শেষ প্রান্ত থেকে মাঠে নামাজের জন্য আসে ও লাখো লাখো মুসল্লি সমাগত হয় মাঠে। স্নাইপার রাইফেল ও বাইনোকুলার সহ ওয়াচ টাওয়ারে মোতায়েন থাকবে র্যাব সদস্যরা। প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গেটে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে এবং অভ্যন্তরে আমাদের ওয়াচ টাওয়ার থাকবে 2টি, যেখানে প্রশিক্ষিত স্নাইপার রাইফেল সদস্যরা স্নাইপার রাইফেল এবং বাইনোকুলার সহ দায়িত্ব পালন করবে। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। মাঠের আশেপাশে প্রত্যেকটি প্রবেশ পথে পুলিশের চেকপোস্ট থাকবে। এর বাইরে মেটাল ডিটেক্টর দিয়ে সার্চ করে প্রত্যেককে ঢোকানো হবে। এটিকে এমন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে, একজন ভিভিআইপি প্রোগ্রাম
করার সময় যে ধরনের নিরাপত্তা থাকে এখানে তার একটুও কমতি থাকবে না। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও নিরাপত্তার জন্য পুলিশ র্যাবের পাশাপাশি 5 প্লাটুন বিজিবি থাকবে। মুসল্লিদের শুধু টুপি ও জায়নামাজ নিয়ে ঈদগাহ মাঠে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এখানে মুসলমানদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার, পানি, সুপেয় পানির ব্যবস্থা রয়েছে, নামাজের রুজুর ব্যবস্থা রয়েছে, তাদের জন্য পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে মুসলিমদের জন্য প্রাথমিক চিকিৎসার জন্য কয়েকটা মেডিকেল টিম আমাদের এখানে অবস্থান করবে, অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। প্রতি বছর ঈদ উল ফিতরে শোলাকিয়ায় দেশ বিদেশের 3 থেকে 3.5 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারী অস্ত্রের মহড়া আর ব্যাংক লুটের ঘটনায় কেএনএফ ব্যবহার করেছে গাদা বন্দুক। দেশীয় এই অস্ত্র নিয়েই গেল 2 ও 3 এপ্রিল বান্দরবানে রুমা ও থানচিতে হামলা করে সশস্ত্র সংগঠনটি। এদিকে ব্যাংকে ডাকাতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেফতারকৃত 54 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বান্দরবান থেকে সহকর্মী আবুল বাশার নয়নের তথ্যচিত্রে দেবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর প্রশিক্ষণের ভিডিওতে দেখা গিয়েছিল AK-47, G3, M16 এর মতো স্বয়ংক্রিয় অস্ত্র, কিন্তু নিজেদের শক্তিমত্তা জানান দিতে অপারেশনে 1 নলা 2 নলা বন্দুক নিয়ে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কেএনএফ। যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে এসব গাদা বন্দুক। সম্প্রতি থানচিতে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে এবং রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির সময় এ ধরনের অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে কেএনএফ সদস্যদের। জলপাই রঙের পোশাক আর মুখে কালো রং মেখে প্রথমে এলাকায় আতঙ্ক ছড়ায় তারা। এদিকে ব্যাংকে ডাকাতিতে নারী সদস্যদের অংশ নেওয়া নিয়ে সর্বত্র আলোচনা চললেও কেএনএফ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের হেড হান্টার কমান্ডোরা চুল লম্বা রাখে, কারণ সুসংগঠিত কেএনএফ এর সামরিক শাখায় মিলিটারি কোড অফ এথিক আছে। বান্দরবানে চলমান সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে গুটি কয়েক কেএনএফ সদস্যের সন্ত্রাস কর্মকাণ্ডের কারণে পুরো বোম জনগোষ্ঠীকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন বোম সোশ্যাল কাউন্সিলের নেতারা। তো আমরা এটাও প্রশাসনকে বলতে চাই যে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ পুরো বোম গোষ্ঠী এই কেএনএদের জন্য দায়ী হয়ে দোষারোপ যাতে করা না হয়, এটাও আপনাদের মাধ্যমে আরও এটা আমি অনুরোধ করতে চাই প্রশাসনকেও। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেকটা প্রশমন হয়েছে। আশা করি আমাদের স্বাভাবিক পরিস্থিতি এলাকায় ফিরে আসবে। ব্যাংকে ডাকাতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেফতারকৃত 54 জনের জামিন নামঞ্জুর করে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাসব্যাপী সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে ঈদ। চলছে ঈদের শেষ মুহূর্তের কেনাকাটা। ক্রেতা বিক্রেতা সহ সবাই ব্যস্ত সময় পার করছেন কেনাকাটায়। ঈদ বাজারে এবার বেড়েছে ডিজিটাল পেমেন্টের প্রবণতা। ক্যাশব্যাক অফার সহ নানা ধরনের সুবিধা থাকায় অনলাইন পেমেন্টে ঝুঁকছেন ক্রেতারা। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। ঘনিয়ে এসেছে ঈদ, তাই ঈদ শপিং এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে ক্রেতার উপচে পড়া ভিড়। খোলা বাজারের পাশাপাশি একই ছাদের নিচে সকল পণ্য মেলায় সুপারমার্কেটগুলোতেও ছুটছেন মানুষ। আজকে আসলে বাজার করতেছি ঈদের শপিংটা, বিশেষ করে বাজারের জন্য আসা প্রয়োজনীয় গ্রোসারি বা এমনি আটা ময়দা যা লাগে ঈদের প্রয়োজনীয় জিনিস এগুলোই আর কি। পণ্য কেনাকাটায় লেনদেনে মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছে বিকাশের মতো ডিজিটাল লেনদেনগুলো। বিকাশ ধরেন বাংলাদেশের প্রথম MFS এবং একটা রিলায়েবল একটা চ্যানেল। এখানে ইজি ক্যারি করা যায়, খুব ইজি লেনদেন করা যায়, খুব রুট লেভেলে লেনদেন করা যায়। উচ্চবিত্তের মাঝে সীমাবদ্ধ থাকলেও বিকাশের মতো ক্যাশলেস লেনদেন এখন সর্বসাধারণের হাতের নাগালে। কেনাকাটার যুগে বিকাশ এখন সবার কাছে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু এখন বিকাশ ইউজ করতে পারছে। বিকাশের লেনদেনটা সহজ, ইজি। আপনার প্রথমত আপনি স্ক্যান করেই সহজেই দিয়ে দিতে পারতেছে। আমাদের জন্য সুবিধা এবং আমাদের যে কাস্টমারদের আছে তাদের জন্য সুবিধা। ঈদের ভিড়ে ক্যাশ টাকা নিয়ে বাজার করার ঝামেলা থেকে মুক্তি, সাথে নানা রকম অফারের ফলে ক্রমেই বাড়ছে ক্যাশলেস লেনদেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।
শেষ মুহূর্তে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোয় জমজমাট ঈদের কেনাকাটা। বিশেষ মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। তবে অন্যবারের তুলনায় এবার বিক্রি কম হয়েছে বলেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আমেনা প্রণামী রিপোর্টে। জাহিদ হাসান পেশায় একজন বেসরকারি কর্মকর্তা। ঈদের কেনাকাটায় এতদিন ছিলেন বেতন বোনাসের অপেক্ষায়। শেষ মুহূর্তে বেতন পেয়ে পরিবার নিয়ে এসেছেন ঈদ শপিংয়ে। আসলে অফিসের বিভিন্ন ঝামেলা কাজ ছিল, তারপরে টাকা পয়সা পেমেন্ট পাইতে একটু লেট হয়েছে, তাই আর কি একটু দেরি হয়েছে। জাহিদের মতোই গল্প মধ্যবিত্ত সব পরিবারের, তাই শেষ মুহূর্তে মানুষের ঢল নেমেছে মার্কেট ও শপিং মলগুলোতে। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায় শাড়ি, জামা কাপড়, জুতা, গহনা, কসমেটিক্স এবং পারফিউম সহ সব ধরনের পণ্যের দোকানে ক্রেতার উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন অধিকাংশ মানুষ। এছাড়া অফিস আদালত কার্যত বন্ধ থাকায় প্রায় ফাঁকা রাজধানী। এই সুযোগে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সারছেন অনেকেই। আমি আজকেই বের হলাম কেনাকাটা করতে, যেহেতু অনেক ভিড়। এখন মোটামুটি ঢাকা অনেক ফাঁকা, এই জন্যই বের হওয়া। আমি 3টা ড্রেস কিনেছি, স্কুল ব্যাগ কিনবো। তবে বরাবরের মতোই দাম বেশি চাওয়ায় অভিযোগ ক্রেতার। প্রাইসটা একটু বেশি, সাধারণ জনগণের জন্য কেনাকাটা করা অনেক কঠিন। সবার তো ক্রয় ক্ষমতা সমান না, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে দাম অনেক বেশি। এই ফ্যামিলির সব মেম্বার মিলিয়ে হচ্ছে আমাদের 7 থেকে 8 ধরেছিলাম, বাট সেই অনুযায়ী দেখা যাচ্ছে ওরকম বাজেট আমি পাচ্ছি না। শেষ সময়ে এসে বিশেষ মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন বিক্রেতারা। তবে গেল বছরের তুলনায় এবার বিক্রি কম হয়েছে জানান ব্যবসায়ীরা। এবারকার ওভারঅল কাস্টমারদের চাপ একটু কম। গতবারও আমরা ভালো সেল করছি, ওই হিসাবে এবার আমাদের সেল কমই ছিল। শেষ পর্যায়ে এসে আমি আমার দোকানে 30% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি। পছন্দ মতো পোশাকে প্রিয়জনের সঙ্গে ঈদ হয়ে উঠুক আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। ঈদের আগে আরেক দফা বেড়েছে গরু, খাসি ও মুরগির দাম। বেশি উত্তাপ মুরগির দামে। এক সপ্তাহে ব্রয়লার দাম কেজিতে 60 ও সোনালী মুরগির দাম 50 টাকা বেড়েছে। গরুর মাংস কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। বিক্রেতাদের দাবি উৎপাদন খরচ বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়তি। আর ক্রেতারা বলছেন যে সিন্ডিকেটের কারসাজিতে বাজার চড়া। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো ভোগ্য পণ্যের দাম। নিত্য পণ্যের বাজারে অস্থিরতা যেন কিছুতেই থামানো যাচ্ছে না। এবার বাড়ছে মাংসের দামও। সপ্তাহ ব্যবধানে শুধু ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 60 টাকার উপরে, আর দেশি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে 50 টাকার বেশি। ঈদের আগে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও দেয়া হচ্ছে সংকটের অজুহাত, এমনটাই দাবি ক্রেতাদের। ঈদ কেন, ঈদের আগে রোজা শুরু হওয়ার সময় হয়েছে দাম বাড়তি, রোজার মাঝখানে হয়তো একটু কমছে, আবার এখন ঈদের আগে দিয়ে হয়েছে। এটা তো সব কিছুর মূলে সিন্ডিকেট। ব্যবসায়ী বলে না, পুরো বাংলাদেশ যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে ডুবাই দিচ্ছে। ঈদকে সামনে রেখে মাংসের চাহিদা বেড়েছে, যা সরবরাহের তুলনায় অনেক বেশি। সেই সাথে বেড়েছে উৎপাদন খরচ, বলছেন ব্যবসায়ীরা। এই ঈদে পরবের জন্য আর কি, দর্শকদের জন্য। সামনে পয়লা বৈশাখ, আবার ঈদে পড়ছে, এখন সব একসাথে পড়ে গেছে, বিয়ে সব একসাথে পড়েছে, তো মালের দাম বেশি আর কি, এই জন্য আর কি। যারা মনে করে বড় বড় হ্যাসার আছে, তারা তাদের ইচ্ছে মতো খামারিদের বাচ্চা দেয়। ওই বাচ্চার কৃত্রিম সংকটের কারণে এবার ওই জন্য মুরগিটা একটু সংকট হয়ে গেছে। ওই জন্য কেজিতে এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা 60 টাকা বাড়ে গেছে। গত 15ই মার্চ কৃষি বিপণন অধিদপ্তর ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 175, দেশি মুরগি 262 এবং গরুর মাংস 664 টাকা নির্ধারণ করে। কিন্তু এমন দরে কোথাও বিক্রি হচ্ছে না এসব পণ্য। সংশ্লিষ্টদের দাবি তদারকির দুর্বলতায় ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আর এর সাথে শেষ করব সংবাদটা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাড়ির পথে মানুষ, যানবাহনে তিল ধারণের ঠাঁই নেই। মহাসড়কে পথে পথে ভোগান্তি, 3 জেলায় সড়কে গেল 12 প্রাণ। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, দেশে ঈদ উদযাপন বৃহস্পতিবার। প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা। ঈদের পর মেয়াদোত্তীর্ণ ইউনিটের সম্মেলন করবে আওয়ামী লীগ, জায়গা নেই হাইব্রিড ও বিতর্কিতদের কঠোর হাইকমান্ড।
কৌশল বদলাচ্ছে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সঙ্গে চায় জামায়াতকে, আদর্শের চেয়ে দেশ বাঁচানোই গুরুত্ব। বান্দরবানে ব্যাংক ডাকাতি মামলায় গ্রেফতারকৃতরা কারাগারে। পাহাড়ে সন্ত্রাসী কাজে কেএনএফ ব্যবহার করেছে দেশীয় অস্ত্র। দর্শক, এই ছিল এখনকার সংবাদটাতে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শুভরাত্রি।